আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের তরমুজের পুডিং। তো চলেন রেসিপিতে একটি লাইক দিয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 250 গ্রামের তরমুজ নিয়েছি। এবার এরকম চামচের সাহায্যে তরমুজের ভেতরের অংশগুলোকে আলাদা করে নেব। তো আমি চামচের সাহায্যে সবটুকু তরমুজকে এরকমভাবে বের করে নিয়েছি। তো এবার তরমুজের এই খোসার বাটিটাকে সাইডে রেখে দেব। এবার এই তরমুজগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে প্লাস্টিকের ঝাঁকায়ও ঘষে তরমুজের জুস বের করে নিতে পারেন খুব ইজিলি। তো এবার আমি তরমুজের রসটাকে ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব যাতে বীজগুলো আলাদা হয়ে যায়। তো এখানে আমার প্রায় 2 কাপের মতো জুস পেয়েছি। তো এবারে জুসটাকে একটা প্যানে ঢেলে নেব। তরমুজটা অনেক মিষ্টি ছিল বন্ধুরা, তাই এখানে আমি 1.5 চামচের মতো চিনি ইউজ করেছি। আপনারা চাইলে টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এখানে আমি ফরেস্ট মুনের আগার আগার নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আগার আগার দিয়ে দেব। আগার আগার যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে, এটা সম্পূর্ণ হালাল। আপনারা আগার আগারের পরিবর্তে চায়না গ্রাস বা হালাল জেলেটিনও ব্যবহার করতে পারেন। তো এবার চুলাটাকে অন করে অনবরত নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতো জাল করে নেব। বেশিক্ষণ জাল করার দরকার নেই বন্ধুরা, 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। এর মধ্যে আগার আগারটা সিদ্ধ হয়ে যাবে। আগার আগার যে কোনো সুপার শপে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। এটা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি হয়। তো নিশ্চিন্তাতে এটা ব্যবহার করতে পারেন। তো এবার নামিয়ে নেব। আমি আগে থেকে তরমুজের একটা বাটি তৈরি করে রেখেছিলাম। তো এই মিশ্রণটিকে এবার তরমুজের বাটির মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এবার এই পুডিংটাকে সেট হওয়ার জন্য ফ্যানের বাতাসে 2 ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজে রাখার দরকার নেই বন্ধুরা, ফ্যানের বাতাসে 2 ঘন্টার মতো রাখলে এটা সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে। তো প্রায় 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এবার আপনাদের সাথে কেটে শেয়ার করব যে কেমন হয়েছে ভিতর থেকে। তো এই পুডিংটা সেট হওয়ার পর আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। ভালো মানের আগার আগার ও আগার আগারের সঠিক পরিমাণ জানলে আপনারাও খুব ইজিলি এভাবে তরমুজের পুডিং বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। বাচ্চারা খুব বেশি পছন্দ করে। বাচ্চা কেন, ছোটরা থেকে বড়রা সবাই বেশি পছন্দ করে। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।